আজকে ইসলামী ছাত্র শিবির, কি নাম জোরে কন, ইসলামী ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটিতে বামপন্থীদের সঙ্গে যখন মুখোমুখি হয়ে গেল, বামপন্থীরা একের পর এক শিবিরকে আক্রমণ করে কথা বলতেছে, অশ্লীল ভাষায় কথা বলতেছে, কুত্তা মুতা দেওয়ার মতো করে কথা বলতেছে। আর ঠান্ডা মাথায় ভদ্রচিতভাবে শিবিরের দায়িত্বশীলগণ সবগুলো জঘন্য কথাগুলোর নরমভাবে, যৌক্তিকভাবে, ভদ্রচিতভাবে জবাব দিয়া আজকে গোটা বাংলাদেশের শিক্ষিত মহলের কাছে শিবির বিজয় লাভ করেছে। তাহলে কি বোঝা গেল? অশ্লীল ভাষা প্রয়োগ করলো যারা রাগারাগি করলো, যারা শিবিরকে গালিগালাজ করলো, গালমন্দ করলো, যারা শিবিরকে যা ইচ্ছা তাই বলল, যাচ্ছে তাই বলার পর এ জাতির কাছে তাদের মর্যাদা শূন্য হয়ে গেছে। সমস্ত ইউনিভার্সিটির মেয়েরা, ছেলেরা এবং পার্শ্ববর্তী রাজশাহী, চিটাগাং, সিলেট ইউনিভার্সিটি সব জায়গার মেয়ে ছেলেরা আজকে টিভির পর্দায়, ফেসবুকে, ইউটিউবে তারা কথা বলতেছে, সাক্ষাৎকার দিয়ে বলতেছে শিবিরের আচরণ দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। এত বড় কঠিন কথা বলার পরও ঠান্ডা মাথায় ভদ্রচিতভাবে সঠিক এবং সুন্দর জবাব দিতে পেরেছে শিবিরেরা। এত বড় কঠিন পরিস্থিতি, মানুষ তো রাগে যাওয়ার কথা, কিন্তু কিসের সেই আদর্শ, যে আদর্শ শিবিরের মধ্যে থাকার কারণে রাগ আর হলো না? বলেন তো, আদর্শের নাম হলো কোরআন। আদর্শের নাম কি? এই শিবিরের কাছে এটা সিলেবাসভুক্ত আয়াত। শিবিরের কাছে আয়াতটা সিলেবাসভুক্ত আয়াতটা হলো খুজিল আফওয়া। যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, মেজাজটা যতই গরম হওয়ার মতো পরিবেশ হোক না কেন, ঠান্ডা হও, নীরব হও, ভদ্রভাবে জবাব দাও। তোমা ওয়াকুল্লাহুম কাওলাম, তাদের সঙ্গে তুমি কথা বলো, কাওলাম মাইসুরা, যেটা সহজভাবে হয় সেই কথা বলো, আর তাদের সঙ্গে সুন্দর করে কথা বলো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। হুসনা মানে সর্বশ্রেষ্ঠ কথা তাদেরকে বলো, যে কথার প্রশংসা গোটা দুনিয়া এক সময় করবে, এরকম আন্তর্জাতিক মানের মেজাজ নিয়া, ভদ্রতা নিয়ে তাদের এই কথার জবাব দিয়ে দাও। কথা কে বলেছেন? আল্লাহ কি সুন্দর করে কথা বলেছেন দেখেন। সূরা আলে ইমরানের ভিতরে, কোন সূরা? সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ কি বলেছেন? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিকা ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক বলছেন, ও দাওয়াতদাতারা শোনো শোনো, আমার নবী ছিল আন্তর্জাতিক মানের দাওয়াতদাতা। তাকে যদি আমি আমার করুণা দিয়ে তার কলিজাটা ভরে না দিতাম, আমি আমার নবীর কলিজাটা আমার দয়া মায়া মমতা দিয়ে ভরে না দিতাম, কঠোরতা যদি আমি ছিনিয়ে না নিতাম, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে, তাহলে তো আমার নবী কঠোর ব্যবহার করতো মানুষের সঙ্গে। তখন কি হতো? লানফাদ্দু মিন হাউলিকা, ওগো নবীজি, তোমার ডানে বামে যত লোক জমা হয়েছে, কঠোর কথা বলার কারণে সব মানুষ দূরে সরে যাবে, তোমাকে মনের দিকটা ঘৃণা শুরু করবে। মানুষকে নিয়ে অসৎ আচরণ করো না, যতই ভুল করুক ক্ষমা করে দিও। ফাফু আনহুম, বলেন ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, ওদেরকে মাফ করে দাও। আর ওদের বেয়াদবের কারণে অন্ধকারে তাহাজ্জুদের পরে বসে আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহ, যারা আমার সঙ্গে বেয়াদবি করে কথা বললো, আমি তাদের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমার আবেদন জানালাম, ওদেরকে ক্ষমা করে দিও। এইভাবে করে আমি আমার নবীর কলিজাটা উদারতা দিয়া, মায়া মমতা দিয়া, ক্ষমার মতো উদারতা দিয়ে আমি ভরে দিয়েছি। তোমরাও যদি কোরআন নিয়ে ময়দানে নামো, মানুষকে দাওয়াতি টার্গেট করে ঘুরে দাওয়াত দাও, তোমরাও মানুষের জন্য ক্ষমাশীল হয়ে যাও, প্রেমময় হয়ে যাও, বন্ধু বৎসল হয়ে যাও। মানুষকে প্রতিরোধ করো না, গালিগালাজ করো না, কঠোর ব্যবহার করো না, মায়ের আপন ভাইয়ের মতো করে কাছে টেনে নাও। একদিন দেখবে তারা তোমাকে ভালোবাসবে। বাসবে কিনা জোরে কোন? একদিন ভালোবাসবে। আল্লাহ এই কথাটাই বলেছে হামিম সেজদার ভিতরে। কি বলেছেন?
তুমি যদি তোমার এই মহান চরিত্র অবলম্বন করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমার আর তাদের মাঝে একটা প্রেম সম্পর্ক তৈরি হয়ে যাবে। বাইনাকা ওয়া বাইনাহু, বলেন বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম, বলেন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম। একদিন দুশমন ছিল, এমন একদিন আসবে তোমার বন্ধু হয়ে যাবে, ঠিক না? এজন্য ঝগড়ার জবাবে ঝগড়া করার প্রয়োজন নাই। আমি মাঝে মধ্যে আত্মসমর্পণ করি, দেখছেন আমার আত্মসমর্পণ করে, যারা আমার সাথে থাকেন দেখবেন ভাই আপনার সাথে আমি পারবো না, আপনি যেভাবে শুরু করছেন আমার জ্ঞানে কুলাচ্ছে না, আপনার কাছে আমি ফেল। পরে আবার উল্টা কয় না না হুজুর আপনি ফেল হবেন কি জন্য, আমি এমনি করছি। মানে একদিন খালি ছোট হয়ে দেখেন, ছোট হবে না, আপনি বড় করে দিবে কে? নবী আমার বলছেন বড় যদি হতে চাও ছোট হও তবে। এটা কিন্তু কবির কথা না, এটা হাদিসের কথা। এটা হাদিসে ছিল আরবি দিয়ে, কবি এটা তার কবির ভাষায় হাদিসের অনুবাদটা করেছে, আর আমরা মনে করেছি এটা কবির কথা। না রে না, এটা কিসের কবির কথা? এই কবির কথা না, হাদিস থেকে অনুবাদ করা কথা। এটা হলো বিশ্ব নবীর কথা। বড় যদি হতে চাও ছোট হও তবে। এটা কে বলেছে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন কোন ব্যক্তি যদি নিজেকে ছোট করে দেয়, ওই লোকটাকে টেনে উপরের দিকে উঠাবার দায়িত্ব আল্লাহ গ্রহণ করে।